সকলকে নমস্কার। আমার নাম রাজীব দত্ত। সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমাদের মেন যে টপিক তা হলো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 12 ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট অর্থাৎ MS এক্সেল 2007 অর্থাৎ 4th চ্যাপ্টারের আজকে আমাদের ডে 8। আজকে আমাদের ভিডিওর মূল যে বিষয় তা হলো সেল পয়েন্টার বা অ্যাক্টিভ সেল কি অর্থাৎ MS এক্সেলের। সেকেন্ড, ফিল হ্যান্ডেল কি। তারপর আমরা জানবো থার্ড, সেল রেঞ্জ কি। এই হলো আজকে আমাদের মূল বিষয়। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং যারা প্রথমবার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। সকলকে ওয়েলকাম। তো প্রথমে আমরা জানবো যে সেল পয়েন্টার বা অ্যাক্টিভ সেল কি। সেল পয়েন্টার এবং অ্যাক্টিভ সেল সেম জিনিস। তো MS এক্সেলের ওয়ার্কশিটের কোনো নির্দিষ্ট ঘর বা সেলের ওপর মাউস পয়েন্টার দ্বারা ক্লিক করলে ওই ঘর বা সেলটি নির্বাচিত হয়। তখন সেই ঘর বা সেলটিকে অ্যাক্টিভ সেল বা সেল পয়েন্টার বলা হয়। চলো এবার আমরা প্র্যাকটিক্যালি বিষয়টি বুঝি। এটা হলো আমাদের সেলের MS এক্সেলের ওয়ার্কশিট। এবার ওয়ার্কশিটের যে কোনো একটি সেলকে, সাপোজ ধরো এই সেলটিকে আমি সিলেক্ট করলাম, তার মানে এই সেলটি হলো অ্যাক্টিভ সেল বা সেল পয়েন্টার, ঠিক আছে। বা ধরো নাও এই সেলটিকে আমি সিলেক্ট করলাম, তখন আমরা এই সেলটিকে বলবো অ্যাক্টিভ সেল বা সেল পয়েন্টার, ঠিক আছে। তো এই হলো অ্যাক্টিভ সেল বা সেল পয়েন্টার। ক্লিয়ার? এবার নেক্সট, ফিল হ্যান্ডেল কি। MS এক্সেলের ওয়ার্কশিটে কোনো অ্যাক্টিভ সেলের চারিদিক মোটা কালো রঙের লাইন দ্বারা আবৃত থাকে এবং এটির চারিদিকে নিচে কালো রঙের একটি ছোট বক্স দেখা যায়। একে ফিল হ্যান্ডেল বলে। ফিল হ্যান্ডেলের ওপর মাউস পয়েন্টার নিয়ে গেলে পয়েন্টারটি প্লাস চিহ্নে পরিণত হয়। কীরকম? যেমন ধরো আমি ফিল হ্যান্ডেলে গেলাম। এবার ফিল হ্যান্ডেলে ধরো আমি কোনো একটি সেলকে আমি সিলেক্ট করলাম। এবার সিলেক্ট করবার পর আমরা যদি জুম ইন করি তাহলে দেখা যাবে যে যে সেলটিকে সিলেক্ট করেছি সেই সেলের চারিদিকে একটি কালো রঙের বর্ডার চলে এসেছে এবং সেই বর্ডারের একদম রাইট সাইড ডাউনের দিকে একটি স্কোয়ার বক্স আমরা আশা করি সবাই দেখতে পাচ্ছি। এবার এই বক্সটিকে আবার ফিল হ্যান্ডেলও বলা হয়, ঠিক আছে। আবার অটো ফিল হ্যান্ডেলও বলা হয়। এবার এই অটো ফিল হ্যান্ডেল বা ফিল হ্যান্ডেলের কাজটি কি, এবার কাজটি আমরা বুঝবার চেষ্টা করব। সাপোজ ধরে নাও এখানে আমি কয়েকটি সংখ্যা লিখেছি। এবার এই সংখ্যাগুলোকে আমি যদি কাউন্টিং করতে চাই, অ্যাকচুয়ালি ফিল হ্যান্ডেল কি কাজে ব্যবহার করা হয় সেটা আমরা এবার এখানে জানবার চেষ্টা করছি। তো আমি এখানে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে লিখলাম সাম, SUM, সাম লিখলাম। আমি ট্যাব চেপে ফাংশনটিকে অ্যাক্টিভেট করলাম। এবার আমি সংখ্যাটিকে নিয়ে নিলাম, নেবার পরে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, তারপরে এন্টার চাপলাম। দেখো এখানে টোটাল কাউন্টিং হয়ে গেল। হলো এবার ধরে নাও আমাকে এই তিনটি সংখ্যারও যদি কাউন্টিং বের করতে হয়, টোটাল বের করতে হয়, তখন কি করব? আমরা এই অটো ফিল হ্যান্ডেলটিকে ধরে অর্থাৎ মাউস পয়েন্টারটিকে এই স্কোয়ার বক্সের ওপর ধরে আমরা জাস্ট ড্র্যাগ করে দেবো, দিয়ে জাস্ট ছেড়ে দাও। লেফট ক্লিক ধরে ছেড়ে দিতে হবে, অর্থাৎ ড্র্যাগ করতে হবে। করবার সঙ্গে সঙ্গে দেখো অটোমেটিক্যালি আমাদেরকে কাউন্টিং না করেই অটোমেটিক্যালি কিন্তু রেজাল্ট আমাদের সামনে এক্সিকিউট হলো। তো এটি হলো অটো ফিল হ্যান্ডেল বা ফিল হ্যান্ডেলের কাজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা আসবো সেল রেঞ্জ কি। সেল রেঞ্জ কি? MS এক্সেলে নির্দিষ্ট কোনো ওয়ার্কশিটের ওপর, নিচে অথবা পাশাপাশি একাধিক সেলকে একসঙ্গে সেল রেঞ্জ বলে। সেল রেঞ্জের ঠিকানা বা অ্যাড্রেস লেখার সিনট্যাক্স হলো রেঞ্জের প্রথম সেলের ঠিকানা, তারপরে একটা কোলন, রেঞ্জের শেষ সেলের ঠিকানা। উদাহরণ হিসেবে বলা যায়, যেমন ধরো B2 অর্থাৎ কোলন D5। এই সেল রেঞ্জের প্রথম সেল অ্যাড্রেস হলো B2 এবং শেষ সেল অ্যাড্রেস হলো D5। আচ্ছা, এবার আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো। এই হলো সেল রেঞ্জ। সাপোজ ধরো না এখানে আমি অনেকগুলো সংখ্যাকে এখানে লিখেছি, ঠিক আছে। এবার ধরো আমি এই সংখ্যাগুলোকে কাউন্টিং করব, মানে যোগ করব। ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে লিখলাম ধরো সাম, SUM, সাম লিখলাম। এবার আমি কি করব? এই সবগুলো সেলকে একসাথে কাউন্টিং করতে চাই, সবগুলো সেলের ভ্যালুকে। তাহলে আমি কি করব? ফার্স্ট সেল থেকে স্টার্ট করলাম, একদম লাস্ট সেলে গিয়ে আমি শেষ করে দিলাম। তার মানে কি, আমার ফার্স্ট সেল বলতে কি বোঝাচ্ছে? এখানে যেটি লেখা আছে কি আছে? A2। তাহলে A2 হচ্ছে এখানকার ফার্স্ট সেল অ্যাড্রেস।
আর C3 হচ্ছে এখানে শেষ সেল অ্যাড্রেস, অর্থাৎ A2:C3 হলো এখানে একটি সেল রেঞ্জ। অর্থাৎ সেল রেঞ্জে কি থাকে, সেল রেঞ্জের সিনট্যাক্স কি? সেল রেঞ্জের সিনট্যাক্স হলো প্রথমে যে সেলের যে অ্যাড্রেস থাকে সেটা হচ্ছে ফার্স্ট সেল অ্যাড্রেস, অর্থাৎ রেঞ্জের ফার্স্ট সেল অ্যাড্রেস, আর পরে যে সেল অ্যাড্রেস থাকে অর্থাৎ C3, এটি হলো সেল রেঞ্জের শেষ সেল অ্যাড্রেস। এবার এখানে আমরা জাস্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপলেই আমাদের সামনে রেজাল্ট এক্সিকিউট হবে। এটি হলো সেল রেঞ্জ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। যারা প্রথমবার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।